এখন সব মাদার্স ডে পালন হয় একদিনে, মায়ের জন্য সব কিছু, কিন্তু সারা বছর থাকে, সারা জীবন থাকে, মা তো সবার সঙ্গেই থাকে। আমরা সেই দিনটা পালন করি কি একদিনে, কিন্তু একদিনে কি সেটা সম্পূর্ণ হয় না। একদিন একটা মায়ের ভয়ঙ্কর এক রাতের ঘটনা বলি তোমাদের। সেই মা অন্তঃসত্ত্বা ছিল 6-7 মাসের। তার স্বামী কার্যসূত্রে বাইরে থাকতো, বাড়িতে সবাই আছে। তেরো একটা ছুটির দিন, বৃষ্টি হচ্ছে। তার আগে প্রথম সন্তান ছিল, সে হচ্ছে প্রথম সন্তান, তার থেকে 2-3 বছরের বড়, 2 বছরের বড়। তো তার 102 জ্বর। এমন সময় জ্বর কিছুতে কমানো যাচ্ছে না, ছুটির দিন, বাড়িতে সব লোক, দেওর ননদ সব আনন্দ করছে, হই হুল্লোড় করছে। সবাইকে জানানো হলো যে ছেলের এরকম জ্বর এসেছে, কিন্তু কেউ তাকে সেটা পাত্তা দিল না। সন্ধে হয়ে গেল, সন্ধ্যের সময় হঠাৎ জ্বরটা বাড়াবাড়ি 102-এর ওপর উঠে যাচ্ছে। তখন তারা সেই হই হুল্লোড় নাচ গান করেই চলেছে। সে তো মা, সে আর কি করে বসে থাকবে। সে তখন একাই বাচ্চাটাকে নিয়ে, ছাতা নিয়ে, কাঁধে ব্যাগ নিয়ে, যেহেতু বাচ্চা ছেলে তার জল দরকার, জলের বোতল নিয়ে বেরিয়ে পড়লো। কিন্তু সে তো বাইরের দিকের খবর সে জানে না। বাইরে বেরিয়ে দেখলো যে তার সরকারি পরিষেবায় জলের লাইন এসেছে, বিশাল বিশাল গর্ত। দরজাটা গেট পেরোতেই দেখছে বিশাল গর্ত। রাতের অন্ধকার হয়ে গেছে তখন। আর আগেকার দিনের ল্যাম্পপোস্টে তো একটা শুধু টিমটিমে বাল্ব জ্বলতো, সেটা বেশি দূরের লোককে বোঝা যেত না ভালোভাবে। যাই হোক, সে এই বাচ্চাটাকে নিয়ে বেরিয়ে পড়েছে। কোনো রকমে তার রাস্তাটা পার হয়েছে, সেখানে গর্ত খুঁড়ে লাইন বসিয়েছে, পাইপ লাইন একটা জায়গা পার হয়েছে। বেশ খানিকটা যাওয়ার পর দেখছি বিশাল আকৃতির 10 ফুট বাই 10 ফুট বিশাল গর্ত। সেখানে সারা এলাকার জয়েন্ট হচ্ছে ওই লাইনেরই। মানে হয়তো আরোই বেশি হতে পারে, কিন্তু আমার তো আন্দাজ নেই, তবু 10 ফুটের। এবং গর্ত ওই রকম 10 ফুটের নিচের দিকে গভীর গর্ত। ঠিক ওই জায়গাটায় গিয়ে যখন পড়েছে, তার বুকটা তো ধড়াস করে উঠেছে যে মানে কি ভয়ঙ্কর অবস্থা। তখন ওখানে ফুটপাতও ছিল না। এইবারে সে ওইটুকুনি সাইড কাটিয়ে কোনো রকমে পাস হয়েছে, যেই সঙ্গে সঙ্গে ওই যে রাস্তার যেটুকুনি বাল্ব জ্বলতো সেটুকুনিও অফ হয়ে গেল। তখন এত অটো ছিল না, হাঁটা পথ, বেশ অনেকটা দূর গিয়ে তবেই ডাক্তারখানা। তো সে ছাতা ধরবে, এবার 6-7 মাসের অন্তঃসত্ত্বা সে, তার অবস্থা তো বুঝতেই পারছেন। সেই অবস্থায় বাচ্চাটাকে কোলে করে নিয়ে সে ডাক্তারের কাছে গিয়ে পৌঁছলো আস্তে আস্তে, হাতে ছাতা। মানে সেই যে অবস্থাটা, সেই একমাত্র উপভোগ করেছে যে কী ভয়ঙ্কর পরিস্থিতি। তারপরে ডাক্তারের কাছে গিয়ে যখন সে পৌঁছলো, ডাক্তার তো দেখে চমকে গেল, বললো আপনি এরকম একা এসেছে? আমি বললাম যে মানে আমারই কাহিনী বলে দিচ্ছি ধরতে গেলে। এবার যখন গিয়ে পৌঁছলাম, ডাক্তার তো সবাইকে রেখে আগেই আর দেখে দিল, দেখে বলল আপনি আস্তে আস্তে বাড়ি চলে যান। মানে সেই ভয়ঙ্কর রাতটা ওই রকম আমি আস্তে আস্তে আবার বাড়ি ফিরলাম। ওই কাদা, তারপরে ওই রকম অন্ধকার। আজকে যদি ওই গর্তের মধ্যে পড়ে যেতাম, তাহলে একসঙ্গে মানে দুটো বাচ্চা, মা, সবাই শেষ হয়ে যেত। কেউ কিন্তু কোনো টেরও পেত না। এই রকম এক একটা মায়ের আরও ভয়ঙ্কর কাহিনী আছে। কিন্তু এই যে মা দিবস পালন করা হয় বা মাদার্স ডে পালন করা হয়, এটা শুধু একদিনেই কোনো কিছু হয় না। আমার এই গল্পটা কেমন লাগলো আপনারা একটু জানাবেন প্লিজ।
রেডি লাউ ছেঁচকি। দেখো কেমন সুন্দর হয়েছে। তোমরা একটু কমেন্ট করো সবাই। গল্পটা তো গুছিয়ে বলতে পেরেছি কিনা জানি না, যা পেরেছি তাই।